अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर ও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলিহিমুসসালাতু ওয়াসসালাম এর পবিত্র স্ত্রীগণ এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। হজরত সৈয়দনা শেখ আবুল হাসান নাহওয়ান্দি রহমতুল্লাহ তাআলা বলেন, এক ব্যক্তির হজরত সৈয়দনা খিজির আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো। তখন তিনি তাকে আরজ করলেন যে আমলের মধ্যে সর্বোত্তম আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং তার উপর দুরূদ শরীফ পাঠ করা। হযরত সৈয়দনা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর উত্তম দুরূদ হলো সেটাই যেটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনায় ও লেখার সময় মুখ দিয়ে পড়া হয় আর তা লেখা হয়। তাছাড়া এটাকে খুব বেশি পছন্দ করা উচিত আর এর উপর খুব বেশি আনন্দিত হওয়া উচিত। যখন লোকেরা এই কাজের জন্য অর্থাৎ দুরুদে পাক পড়ার জন্য, দুরুদে পাক এর হাদিয়া পেশ করার জন্য কোনো জায়গায় একত্রিত হয়, তখন আমি তাদের সাথে ওই মজলিসে উপস্থিত থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানা গেল খিজির আলাইহিসসালাতু সালামও আশিকে দুরুদ রয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক রয়েছেন। তিনি নিজেই নবী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনিও অত্যন্ত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা দুরুদ পড়ার জন্য একত্রিত হয়, সেই মজলিসে খিজির আলাইহিসসালাতু সালামও উপস্থিত থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক দুরুদে পাক পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু সালামের পবিত্র স্ত্রীগণ এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে উম্মুল মুমিনিনদের জীবনী নিয়ে আলোচনা করছি। আজকেও ইনশাআল্লাহুল করিম একজন উম্মুল মুমিনিনের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আমরা আলোচনা করব। তিনি কে? তিনি ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্ব, যার বাবা সাহাবী, যার মা সাহাবী, যার ভাই সাহাবী এবং যিনি স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে আবদ্ধ হয়ে উম্মুল মুমিনিন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি হচ্ছেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি হ্যাঁ, আজকের এই এপিসোডে আমরা তার জীবনী নিয়ে আমরা আলোচনা করব। ইসলামের প্রারম্ভে আমরা পূর্বেও শুনেছি যে মক্কার কুরাইশরা, কাফিররা, তারা ওই সকল মুসলমান যারা নতুন নতুন ইসলামের ছায়াতলে আসলো, ইসলামের প্রাথমিক যুগে যারা মুসলমান ছিল, তাদের উপর জুলুম এবং নির্যাতন করত। ইবাদত করতে দিত না, কালিমা পড়লেই তাদের উপর জুলুম নির্যাতন শুরু করে দিত। তাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় হাবশাতে হিজরত করার হুকুম করেছিলেন এবং তারা নিজের ঈমান রক্ষার জন্য, নিজের নিরাপত্তার জন্য হাবশার দিকে অনেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তারা হিজরত করেছেন। কোরআনুল করিম তাদেরকে আস-সাবিকুন আল আউয়ালুন বলে সম্বোধন করেছে, অর্থাৎ তারা প্রথম পর্যায়ের তারা মুসলমান। এবং ইসলামের দাওয়াত শুরু হওয়ার সাথে সাথে যারা ইসলামকে গ্রহণ করে, ধারণ করে নিজের জীবনকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে
অতিবাহিত করার প্রতিজ্ঞা করে নিয়েছিলেন, দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছিলেন, সে সকল আশিকানে রসুলকে আস-সাবিকুন আল আউয়ালুনের অন্তর্ভুক্ত করা হয়েছে। তন্মধ্যে ছিলেন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার প্রথম বিবাহ হয়েছিল উবাইদুল্লাহ বিন জাহাশ এর সাথে। এই উবাইদুল্লাহ বিন জাহাশ তিনি প্রথমে ইসলাম কবুল করে নিয়েছিলেন, পরবর্তীতে তিনি মুরতাদ হয়ে মারা গেলেন। আর এর পিছনে একটি ঘটনা, সেটি হচ্ছে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম হচ্ছে রমলা, এবং উম্মে হাবিবা নামে তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। তো তিনি একদিন স্বপ্নে দেখলেন উবাইদুল্লাহ বিন জাহাশের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি স্বপ্নে ভয় পেলেন। তিনি যখন সকালেই উঠলেন এবং ওই স্বপ্ন দেখে তিনি ভীত ছিলেন, এমন সময় উবাইদুল্লাহ বিন জাহাশ এর নিকটে গিয়ে তিনি স্বপ্ন ব্যক্ত করবেন। এমন সময় উবাইদুল্লাহ বিন জাহাশ মাআযাল্লাহ বলতে লাগলো যে আমি পূর্বে যে ধর্মে ছিলাম সেই ধর্মই সঠিক রয়েছে, দিন ইসলাম সঠিক নয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হযরতে রমলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে বুঝালেন এবং নিজের স্বপ্নের কথাও বললেন যে আমি আজকেই স্বপ্নে দেখেছি তোমার চেহারার আকৃতি বিগড়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। দেখো, ইসলাম সঠিক একটি ধর্ম রয়েছে, সঠিক একটি পথ রয়েছে, এটি ছেড়ে পূর্বের সেই অমুসলিমদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যেও না। তখন তিনি সেই কাজে কোনো কর্ণপাত করেননি, এমনকি তিনি মাআযাল্লাহ মুরতাদ হয়ে গেলেন এবং অধিক মদ পান করতেন, এবং এই অবস্থায় সে মারা গেল। একদিকে স্বামী মুরতাদ হয়ে যাওয়ার ব্যথা, অন্যদিকে স্বামীও মারা গেল, তিনি একা হয়ে গেলেন, এবং একা হয়ে যাওয়ার কারণে তিনি অত্যন্ত কষ্টের দিন অতিবাহিত করতে লাগলেন এবং বিভিন্নভাবে তার দিকে কষ্ট ধেয়ে আসলো। তবে তিনি ইস্তেকামতের পাহাড় যাকে বলা হয়, স্থায়িত্বতার পাহাড় হয়ে তিনি দাঁড়িয়েছিলেন, এবং তিনি সেই কষ্টের সম্মুখীন হওয়ার পরেও ইসলামকে ছাড়েননি। কষ্ট সহ্য করেছেন, কিন্তু বুকে যে ইসলামকে ধারণ করেছিলেন সেই ইসলামের মধ্যে স্থায়িত্বতা তার এমন ছিল যে কষ্ট সব কিছুকে তিনি ধৈর্য ধারণ করে সেটির প্রতিঘাত করেছেন। হযরত সৈয়দাতুনা রমলা অত্যন্ত ধৈর্য ও অটলতার সাথে সকল পেরেশানি মুসিবতের মোকাবিলা করে নিজের জীবন অতিবাহিত করতে লাগলেন। আরেকবার তার জীবনে সুখের দিন আসতে লাগলো এবং আনন্দের ফুল ফুটতে শুরু করলো। অতঃপর এক রাতে তিনি স্বপ্নে দেখলেন যে কোনো এক ব্যক্তি তাকে উম্মাহাতুল মুমিনিন বলে আহ্বান করছে। স্বপ্নের মধ্যে তিনি দেখলেন কোনো ব্যক্তি উম্মুল মুমিনিন বলে আহ্বান করছে। জাগ্রত হওয়ার পর তিনি এটাই ব্যাখ্যা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করবেন। স্বপ্নের মধ্যে ইশারায় ইঙ্গিত পেয়ে গেলেন যে তার ভাগ্যের দরজা খুলে গিয়েছে এবং তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহে আবদ্ধ হবেন। স্বপ্ন কিভাবে বাস্তব রূপ ধারণ করলো এবং সৈয়দাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে উভয় জগতের সৌভাগ্যবান হওয়ার তিনি সৌভাগ্য অর্জন করলেন, এই ঘটনাটি কিছুটা এরূপ যে ৬ষ্ঠ হিজরির জিলহজ মাসে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চিঠি লিখে পাঠালেন, তখন হাবশার বাদশাহ আসহামা নাজ্জাশির নিকট হযরতে আমর বিন উমাইয়া দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি চিঠি দিয়ে প্রেরণ করেন
একটাতে তাকে ইসলামের দাওয়াত দেন আর কোরআনুল করিম এর কিছু আয়াতে করিমাও লিখেন, আর অন্য চিঠিতে হুকুম দেন যে তিনি যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মে হাবিবার বিবাহ করিয়ে দেন। যখন নাজ্জাশীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছল, তখন তিনি তা অত্যন্ত আদব ও ভক্তি সহকারে নিজের চোখের উপর রাখলেন এবং অত্যন্ত বিনয় নম্র হয়ে সিংহাসন থেকে নেমে মাটিতে বসে গেলেন আর সত্যের সাক্ষ্য দিয়ে ইসলাম গ্রহণ করলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি মুবারকের প্রভাব দেখুন। যুগের শ্রেষ্ঠ বাদশাহ হাবশার নাজ্জাশী, সে শুধু চিঠিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে আর সে চিঠিকে কত সম্মান জানালো। সিংহাসনে ছিল, সে জমিনে বসে গেল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিতে যে আদেশ করেছিলেন ইসলাম গ্রহণের, তিনি তাৎক্ষণিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলেন এবং দ্বিতীয় চিঠিতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করিয়ে দেওয়ার তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছিলেন, এরপর তিনি কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করার জন্য তার দাসী আবরাহাকে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খিদমতে পাঠালেন। আবরাহা তার কাছে গিয়ে আরজ করল, বাদশাহ আপনার জন্য বার্তা পাঠিয়েছেন যে আমার নিকট আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি এসেছে এবং সেই চিঠিতে এই বিষয় লেখা রয়েছে আমি যেন আপনার সাথে তার বিবাহ করিয়ে দিই। এই আনন্দময় সংবাদ শুনে হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রিপ্লাই কি ছিল, জবাব কি ছিল শুনুন। তিনি আবরাহাকে দোয়া করে বললেন, বাশারাকাল্লাহু বিখাইর, আল্লাহ পাক তোমাকেও সুসংবাদ শোনাক। এরপর আবরাহা বলল, বাদশাহ বলেছেন যে আপনার নিজের পক্ষ থেকে কাউকে উকিল বানিয়ে দিন যিনি আপনার বিবাহ করিয়ে দিবে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে উকিল বানালেন এবং এই সুসংবাদ শোনানোর খুশিতে রূপার 2টি চিরুনি এবং অন্যান্য অলংকার ওই সময় পরিধানরত ছিলেন তা আবরাহাকে উপহার দিয়ে দিলেন। অর্থাৎ খুশিতে আত্মহারা ছিলেন যে আজকে আমার ভাগ্যের তারা চমকিয়ে গিয়েছে, আজকে আমার ভাগ্যের দরজা খুলে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব, যার জন্য কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, তিনি আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তিনি সেটাকে গ্রহণ করলেন এবং দোয়া দিয়ে নিজের সম্বোধন জানালেন, বাশারাকাল্লাহু বিখাইর, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকেও সুসংবাদ শোনাক। সুবহানাল্লাহ। সন্ধ্যায় হযরতে নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়েদনা জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাবশায় বিদ্যমান অন্যান্য মুসলমানদের সমবেত করলেন এবং তাওহীদ ও রিসালাতের সাক্ষীর উপর এক খুতবা দিতে গিয়ে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি প্রকৃত বাদশাহ, সকল দোষ ত্রুটি ও মন্দতা থেকে পবিত্র, নিজের মখলুককে নিরাপত্তা প্রদানকারী, নিজের অনুগত বান্দাদের আযাব থেকে মুক্তি দানকারী, হেফাজতকারী ও সম্মানিত মহিমান্বিত। তারই প্রশংসা যে পরিমাণ, প্রশংসার তিনি হকদার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর নিঃসন্দেহে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আর তিনি হলেন সেই সত্তা যার আগমনের সুসংবাদ সৈয়দনা ঈসা আলাইহিস সালাম দিয়েছিলেন। খুতবাও দিচ্ছেন, মিলাদে মুস্তাফাও পাঠ করছেন। ঈসা আলাইহিস সালাম নবী পাকের আগমনে যে সংবাদ দিয়েছিলেন সেই বিষয়টি খুতবাতে তিনি তুলে ধরলেন। সুবহানাল্লাহ। খুতবা দেওয়ার পর হযরত সাইয়েদনা নাজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চিঠি লিখেছেন যে আমি যেন উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার এর সাথে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ করিয়ে দিই। আমি তার আদেশে লব্বেক বলছি
এবং তার মোহরানা 400 দিনার নির্ধারণ করছি। এটা বলে হজরতে সৈয়দেনা নজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিনার লোকদের সামনে রেখে দিলেন। এরপর হজরতে সৈয়দেনা খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে গিয়ে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, আমি তারই প্রশংসা করছি, তারই কাছে সাহায্য চাচ্ছি এবং তারই কাছে প্রার্থনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল, যাকে তিনি হিদায়ত ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে এটাকে সকল দিনের উপর প্রাধান্যতা দেন, যদিও মুশরিকরা খারাপ মনে করে। খুতবা দেওয়ার পর হজরত সৈয়দনা খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে হজরতে উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ তার সাথে করিয়ে দিলাম। আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরকত দান করুন। অতঃপর হজরতে সৈয়দনা নজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 400 দিনার হজরত সৈয়দনা খালিদ বিন সাঈদের নিকট হস্তান্তর করে দিলেন আর তিনি তার নিজের নিকট রেখে দিলেন। অতঃপর লোকেরা উঠার ইচ্ছা পোষণ করলে হজরত নজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বসে পড়ুন। আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম গণের সুন্নত হলো তারা বিবাহের বরকতময় অনুষ্ঠানে খাবারের আয়োজন করতেন। এরপর তিনি খাবার আনালেন এবং লোকদেরকে খাবার খায়ে বিদায় দিলেন। অর্থাৎ হজরত নজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা তিনিও অনেক খুশিতে আত্মহারা ছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমানও আনলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন সেই আদেশের উপর তিনি যে আমল করতে পেরেছেন, বিদায় তিনি অত্যন্ত আনন্দিত ছিলেন। 400 দিনার তিনি মোহরানাও দিলেন এবং খাবারের ব্যবস্থাও করলেন। সুবহানাল্লাহ। এবং হজরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহে তিনি আবদ্ধ হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যাওয়ার জন্য হজরত সৈয়দতুনা আবরাহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রস্তুত করালেন। আর এরপর হাবশার বাদশাহ হজরত নজ্জাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে সুরাইবিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনাতুল মুনাওয়ারায় আর হজরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাবশায়। আর এদিকে বিবাহ করিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে, তখন হজরতে সুরাইবিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে খেদমতের জন্য দিয়ে দিলেন। যখন হজরতে সৈয়দাতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উপস্থিত হলেন এবং তার নিকট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের প্রস্তাব আসার এবং হজরতে আবরাহার রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তম আচরণের ব্যাপারে বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন। হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে আবরাহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পক্ষ থেকে সালাম আরজ করলেন। তখন তিনি সালামের জবাব দিতে গিয়ে ইরশাদ করলেন, ওয়া আলাইহাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সৈয়দতুনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সকল জিনিসপত্র নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন যে সকল জিনিস হাবশার বাদশাহ হযরত নজ্জাশী তার কাছে পাঠিয়েছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই সকল জিনিস তার নিকট এবং ব্যবহারে দেখতে পেতেন, কিন্তু অপছন্দ করতেন না। যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে তশরিফ নিয়ে আসলেন, অর্থাৎ বিবাহ হয়ে গেল, সে সময় আবু সুফিয়ান ঈমান আনেননি। কিন্তু তার কাছে যখন খবর পৌঁছল যে তার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ মুসলমানদের আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়ে গিয়েছে, তখন তিনি এই বিষয়কে এতই পছন্দ করলেন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যাকাল ফাহলু লা ইউকরাউন ফুহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সম্মানিত মর্যাদাবান কুফু যে যার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করা যায় না। অর্থাৎ তিনি সম্মতি জানালেন।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর ঘরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তশরিফ আনলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর ঘরে তিনি উপস্থিত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে ফয়েজ বরকত অর্জন করতে লাগলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে এমন ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত থাকতেন। একবার তার বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় ঈমান আনেননি, তিনি কোনো কাজে গিয়েছিলেন, বিদায় তার মেয়ের ঘরেও তিনি তশরিফ নিয়ে গেলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বিছানায় বসেছিলেন। যে মাত্র তার বাবাকে ঘরে আসতে দেখলেন তখন তিনি ওই বিছানাকে গুটিয়ে দিলেন। যখন গুটিয়ে দেয়া হলো, আবু সুফিয়ান বললেন, মা, তুমি বিছানাকে আমার নিরাপত্তার জন্য গুটিয়ে দিলে নাকি বিছানার নিরাপত্তার জন্য বিছানা তুমি গুটিয়ে দিলে? তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবাকে কি জবাব দিলেন? যেহেতু আবু সুফিয়ান ওই সময় তিনি ঈমান আনেননি, অমুসলিম ছিলেন, তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়ই ঈমান উদ্দীপক জবাব দিলেন, এটা আল্লাহ পাকের পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বিছানা, আর আপনি নাপাক মুশরিক। এই কারণে আপনি এই পবিত্র বিছানায় বসাটা আমি সমাচীন মনে করছি না, যে মুশরিকিন এরা হচ্ছে নাপাক। তো আপনি যেহেতু ইসলাম গ্রহণ করেননি, তো এই পবিত্র বিছানায় আপনি বসার অধিকার রাখেন না। কেমন ইশকে রসুল ছিল, কেমন মোহাব্বতে রসুল ছিল। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমানের দাবি। আমরা অনেক সময় নিজের আত্মীয়কে দেখে, নিজের রক্তের সম্পর্ক দেখে দুর্বল হয়ে যায়, মনে করেন আমার আকিদা সঠিক আছে, এখন আমার কোনো আত্মীয় হচ্ছে বদ আকিদা, এখন বা বদ আকিদা তো আছে কিন্তু আমার তো আত্মীয় না, এখন তাকে রেসপেক্টও জানাচ্ছি, তার সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু। এই যে ঈমান একটি বিষয়, যে ঈমান হলো মূল। ঈমান কোনো দিন কোনো ঈমানের দুর্বল বিষয়ে সমঝোতা করার অনুমতি দেয় না। আমার ব্যক্তিগত কেউ যদি দুশ্মন থাকে আমি তার থেকে সম্পর্ক রাখি না। আমার বাবার কেউ যদি দুশ্মন থাকে আমি তাকে দুশ্মন জানি। তো কেউ যদি মাআল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন, সাহাবা ইকরামের দুশ্মন, আহলে বাইতের দুশ্মন, অলিয়া ইকরামের দুশ্মন, তো সে আমার আপন হতে পারে কিভাবে? সে যদি রক্তের সম্পর্কও থাকে এরপরে তাকে অ্যাভয়েড করে চলতে হবে। এটাই হচ্ছে ঈমান। কিন্তু দেখা যায় দুঃখের বিষয়, অনেক সময় আমরা এই বিষয়ে আমাদের কাছে দুর্বলতা চলে আসে, দেখা যায় সম্পর্কেও বজায় থাকে, উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু, ঈমানের কোনোই চিন্তা নেই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর সোহবতে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বরকত অর্জন করলেন, সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রী এবং উম্মুল মুমিনিন, সকল মুমিনদের আম্মা যান। তিনি সেই 6 জন পবিত্র বিবিগণের অন্তর্ভুক্ত হওয়ার মর্যাদা লাভ করেছেন যারা কুরাইশ গোত্রের ছিলেন। পবিত্র বিবিগণের মধ্যে তার মোহরানা সব থেকে বেশি ছিল। তার এই বিশেষত্ব ছিল যে যখন সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করলেন, তখন তিনি সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থান থেকে অনেক দূরবর্তী ভূমি হাবশায় অবস্থানরত ছিলেন। আরেকটি তার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াসাবিকুন আল আউয়ালুন, সাহাবা ইকরামদের তালিকায় অন্তর্ভুক্ত তিনিও ছিলেন, সুবহানাল্লাহ। এবং তিনি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ছিলেন। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ছিলেন। তার বাবাও সাহাবী, ভাইও সাহাবী, সুবহানাল্লাহ। তিনি প্রায় 4 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে থাকার সৌভাগ্য অর্জন করেন। অতঃপর পৃথিবীতে কিয়ামতের পূর্বে আরেকটি কিয়ামত আসলো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বাহ্যিক পর্দা করলেন। এই কিয়ামতের ন্যায় ঘটনার পর তিনি প্রায় 34 বছর জীবিত ছিলেন। এরপর হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে 44 হিজরিতে তিনি এই দুনিয়া থেকে পর্দা করেন।
ওফাতের কিছুক্ষণ পূর্বে উম্মুল মোমিনিন হজরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন এবং ডেকে তিনি বললেন যে আমরা একসাথেই ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য বিবিগণ আমরা সবাই মিলেই ছিলাম। তো অনেক সময় হয়তো বা আমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি বা এমন কথা যা মনে আঘাত লাগতে পারে, আমার দ্বারা যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন। কেমন আদর্শ, কেমন তার ক্ষমা চাওয়ার একটি উৎসাহ। জীবনের শেষ প্রান্তে এসেছেন, উম্মুল মোমিনিনও আছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্যান্য যারা ওই সময় উম্মুল মোমিন জীবিত ছিলেন, হযরতে উম্মে সালমাকেও ডেকে তিনি ক্ষমা চাইলেন এবং প্রত্যেকে তাকে ক্ষমা করলেন এবং দুয়া দ্বারা ধন্য করলেন। সুবহানাল্লাহ। তার একটি সন্তান ছিল, হযরতে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামে তিনি প্রসিদ্ধ লাভ করলেন। উম্মে হাবিবা তার উপাধি ছিল এবং উবাইদুল্লাহ বিন জাহাশ এর মাধ্যমে সে কন্যা হয়েছিল এবং কন্যাও তিনি সাহাবিয়া ছিলেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহে আবদ্ধ হয়ে সে রমলা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে হাবিবা উপাধিতে তিনি প্রসিদ্ধ লাভ করলেন এবং তিনি উম্মুল মোমিনিন ছিলেন। তার জীবনী থেকে আমাদের যারা আমরা এই অনুষ্ঠান দেখছি অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে দুঃখ কষ্ট মানুষের জীবনের সাথী, জীবনের একটি অধ্যায়। অনেক সময় দুঃখ কষ্টে পতিত হয়ে আমরা সমালোচনা করি, আমরা দেখা যায় সঠিক পথ থেকে সরে যায়, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। সংক্ষিপ্ত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুঃখ কষ্ট নিয়ে আমি শুধু উপস্থাপন করেছি। ইতিহাস সাক্ষী রয়েছে, দুঃখ কষ্ট এসেছে, কিন্তু তিনি স্থায়িত্বতার পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন, মোকাবিলা করেছেন, কিন্তু সঠিক পথ থেকে সরে যাননি, ইবাদত থেকে বঞ্চিত হননি। শেষ পর্যন্ত পুরস্কার কি পেলেন? আল্লাহ তাআলা তার হাবিবের সাথে তার বিবাহ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি 34 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি হায়াতের পর তিনি হায়াতে ছিলেন। 4 বছর নবী পাকের সংস্পর্শে ছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ বরকত তিনি অর্জন করে কিয়ামত পর্যন্ত উম্মুল মোমিনিন হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। তো আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আমরা মোকাবিলা করি, সঠিক পথ যেন না ছাড়ি এবং নিজেকে ইবাদতের মধ্যে যেন লাগিয়ে রাখি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। আগামী পর্বে আরেকজন উম্মুল মোমিনিনের জীবনী আলোচনা নিয়ে আবার উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।